তো সবাই মুখ দেখানোর উপায় নেই। এতগুলি টাকা কেমনে সবাই বুঝে, আর সবাই যদি বুঝে কইও যে আমি প্রতারকের পাল্লায় বসছিলাম। টাকার ক্রাইসিস তো আর বুঝতে আমার মতো লেগেই ধরি। লোক আমার কাছে ছিল, লোভে পাপ পাপে মৃত্যু। লোভ করছিলাম, জলদি টাকা পয়সার মালিক হতে চাইছি, তোমার পাওয়া যায়। অথচ আমার মা আমার কতবার কইছে বাজারে দুই কাত দোকান ভাড়া না দিয়ে নিয়ে চালা। আমি কইছি আমি দোকানদারি করুন না। আমি যদি খালি একটা সুযোগ পাইতাম জিনিস যদি সবার টাকা বুঝাই দিতে পারতাম, ওই লোক বিটাকে ধরতে পারতাম, আমি মরতাম না। ভগবান পাই নাই, শেষ। একটা লোকের সামনে গিয়ে আমি দাঁড়াইতে পারবো না। মিজান, জি তোর যে ফোনটা দিতে কইছিলাম অহন্তে। ঠিক আছে। मोहब्बत को कभी ऐसा दगा दे এরা চুপ করে মিজান ফোন দিছে আর ধরে ধরে না ফোনটা আর রাখো রে ভাই, ইম্পর্টেন্ট তো হইতে পারে, দেই কি হইছে। হ্যালো হ্যালো দুবাই শেখ, হ্যাঁ মিজান বলো। আপনাকে আমি যে লাকেশটা দিছিলাম ওই লাকেশটা আমার কাপুরের। সেম কোম্পানির দুইটা লাকেশ আমার কাছে, আপনার টাকার লাকেশটা আমার কাছে রয়ে গেছে। কি কি কও? আপনি একটু কষ্ট করে লাকেশটা নিয়ে যান, আমি লাকেশটা আমার কাছে রাখছি। ব্যাক চেঞ্জ হইলো কেমনে? কি হবে কে রাখছি আসলে মিস্টেকটা আমি করে ফেলছি, ওই দুইটাই সেম কোম্পানি সেম কালার, এই জন্য আর কি মিস্টেকটা হয়েছে। তোর ব্যাগ আর আমার ব্যাগ কেমনে একই রকম হয়? কোন ব্যাগে কিরকম হইছে আর টাকার ব্যাগ নাকি একই রকম আর মিয়া আরে কি কষ্ট কষ্ট তুই? আপনি একটা কাজ করেন, আপনি আসেন, আইসা টাকার লাকেশটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তুই টাকার ব্যাগ রেডি করে রাখ। আর শোন, খেয়াল রাখিস বাড়িতে যেন কেউ ঢুকতে না পারে। হ্যাঁ, তুই সব কিছু একটা লক করে রাখ, আমরা এক্ষুনি আইতেছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আসেন। আচ্ছা ঠিক আছে, আমরা আইতেছি। খালি বাজার ধর মিয়া